इसको कितना पड़ेगा उधर? वहाँ पर तो 1.10, मैं जब लिया था 1.10। 1.10? हाँ इतना सस्ता है? हाँ, नेपाली में तो 2-2.5 लाख हो जाएगा। इधर तो बहुत महंगा है यार। इसका माइलेज कितना है? हाईवे में तो 50 दे देता है। 50? अरे तो ये हिल एरिया में 40। उम्र कर सकेगा 40-50 आराम से देगा आराम से। हाँ, আমার গাড়ি প্রায় ল্যাক একদম শুরু হয়ে গেছে। পুরো এক্সট্রাটা দিয়েছি, 2 নম্বরে দেওয়া আছে, 1 নম্বর আমি দিচ্ছি না এখনো, মনে হয় দিতে হবে। সো আমরা যে কালকে রুমটাই ছিলাম সেটা হচ্ছে খুবই সুন্দর। সবথেকে ভালো যে রুমের ভিউটা সেটা হচ্ছে এখানে 3টে বেড রয়েছে, 3টে বেডে 1200 টাকা করে নিয়েছে। হ্যাঁ, আর সবথেকে ভালো যে রুমের ভিউটা, সামনে দেখছে লার্জেস্ট মাউন্টেন্স, কত সুন্দর দেখতে লাগছে, পুরো সাদা হয়ে আছে সামনেটা। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি মুক্তিনাথের দিকে। তো রেডি হয়ে গেছে, তো দিয়ে তারপর মুক্তিনাথের রাস্তা কীরকম সেটা এবার দেখাবো, যে ওখানে রাস্তার কীরকম অবস্থা, বা আমি কী করে নিয়ে যাই আমার 160 আরকে নিয়ে, হর্নেট 160 আর সেটাই। তো ইন্ডিয়া টু নেপাল আজকে আমাদের মুক্তিনাথ দিকে কমপ্লিট হবে। যাই, গিয়ে ওখানে তারপর বলছি। সো হ্যাঁ ফ্রেন্ডস, আমি বেরিয়ে যাচ্ছি মুক্তিনাথের দিকে। দেখো পারমিট দেখাতে হবে আমাদের। সবার দিয়ে দিছে? कहाँ से आए आप लोग? वेस्ट बंगाल। वेस्ट बंगाल? हाँ बहुत दूर से आए हैं। हाँ, तो 1300 किलोमीटर हो गया। प्रदेश 301 है, कितना है यार? ये तो प्रदेश की है। हाँ। 82-54। ठीक है जी, कोई बात नहीं। आगे मोटरसाइकिल कंपनी है। हाँ, होंडा की। ये हमारे इंडिया पे चलता है। कितने सीसी का है ये? 160। 160 सीसी का है। इसको कितना पड़ेगा उधर? वहाँ पर तो 1.10, मैं जब लिया था 1.10। 1.10? हाँ। इतना सस्ता है? हाँ, नेपाली में तो 2-2.5 लाख हो जाएगा। इधर तो बहुत महंगा है यार। इसका माइलेज कितना है? हाईवे में तो 50 दे देता है। 50? अरे तो ये हिल एरिया में 40। उम्र कर सकेगा 40-50 आराम से देगा आराम से। हाँ, हिल में 35-35 दे देगा। नहीं, हिल में 35 तो ठीक है ना। और इसका वो पिकअप कितना अच्छा है? हाँ, ये तो 120 पीस उठ जाता है, माने समतल में, स्टेट में। नहीं, तो पहाड़ में हाँ, कितना गियर में ऊपर? दो में आराम से हाँ हाँ हाँ। ठीक है। अच्छा सर, थैंक यू। তো এটা একটা চেকপোস্ট, এখানে গাড়িগুলো আমাদের নোট করা হলো, পারমিটগুলো দেখানো হলো। তো এখানকার ওয়েদার পুরো আলাদা, এবং পাহাড়গুলো দেখো, মানে কত সুন্দর লাগছে সামনেটা। অ্যাকচুয়ালি উপরগুলো যেগুলো সেগুলো সব আপার মাস্টাং, আমরা লোয়ার মাস্টাং দিয়ে যাব মুক্তিনাথ। তো সকালে আমি যখন ধুম্বা লেকে গেছিলাম, তো ওখানে একটা ট্রেকার বলেছিল, এখানকার নেপালি ট্রেকার,
तो जे ये क्या गाड़ी है, ये तो हॉर्नेट गाड़ी है, ये तो काकबेनी से नहीं उठेगा। আমি বলছি আমি তো এর আগেও অনেক রাইড করেছি, তাতে কোনো প্রবলেম হয়নি, তবে 1-2 ছাড়া আমি কিছু দিতেই পারি না। বলছে দেখো যাও উপরে, কাকবেনির পর থেকে দেখবে তোমার প্রচুর পাওয়ার লস হবে। আর সেটাই, ওই জন্য যতটা এখন ভালো রাস্তা ততক্ষণ আমাকে টানতে হবে ভালো এক্সেলেটার দিয়ে। যখন বাজে রাস্তা আসবে তখন আলাদা ব্যাপার। ওই এরিয়াটা দেখো শুধু, খুব সুন্দর এরিয়া। তো এতদিন আসার প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের মুক্তিনাথ। তো সেটাই আজকের দিন, চতুর্থ দিন, সেটার সময় যেতে হবে। ওইগুলো পুরো, ওই যে উপরগুলো পুরো আপার মাস্তাং, ওইগুলো আপার মাস্তাংয়ে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 45,000 টাকা লাগবে পারমিট করতে, $500। ও আমাদের জন্য প্রচুর এক্সেসিভ ওটা। তো ভবিষ্যতে কোনো দিনও যদি সুযোগ হয় তখন তো আসবই ওপর আপার মাস্টাং কেমন হয় দেখতে। সো মুক্তিনাথের রাস্তা খুবই ভালো। এখন প্রায় 10 কিলোমিটার চলে এসেছি। ভালোই রাস্তা আছে, কিন্তু আমার গাড়ি আবার ল্যাক হওয়া আরম্ভ হয়ে গেছে, এক্সেলটার কম লাগ দিছে। যতটা টানার আমাদেরকে টেনে নিতে হবে, কারণ আমি জানি আমার গাড়ির এরপরে খুব অসুবিধা হবে। এরকম ওয়েদার পাবো কল্পনা করতে পারিনি। তো ওয়েদারটা দেখলেই মন বসে যাবে। পুরো নীল, সাদা, খয়েরি, সবুজ, রাস্তা কালো। ও এটা ন্যাচারাল বিউটি। তো আমরা কাকবেনি চলে এলাম, মুক্তিনাথ ডান দিকে। একটা পুরো উপরে, আর সামনে পাহাড় দেখো, পুরো মানে একদম বরফে ভর্তি হয়ে আছে। প্রচুর বাতাস হচ্ছে আজকে। ও সামনে শুধু পাহাড়গুলো দেখো, পুরো রং আলাদা প্রত্যেকটা পাহাড়ের। আমার গাড়ি প্রায় ল্যাক একদম শুরু হয়ে গেছে। পুরো এক্সট্রাটা দিয়ে আছি, 2 নম্বরে দেওয়া আছে, 1 নম্বর আমি দিচ্ছি না এখনো, মনে হয় দিতে হবে। না, 1 নম্বর দিতেই হবে। আর এই আস্তে আস্তেই নিয়ে যেতে হবে, না অ্যাকচুয়ালি এইসব গাড়ি পাহাড়ের জন্য নয়, তবু এগুলা যেহেতু আমি নিয়ে নিচ্ছি তখন তো তাকে আর ফেলি রেখে আসা যাবে না, চেষ্টা করবো নিয়ে যাওয়ার। এর আগেও আমার এরকম অনেকবার হয়েছে, গুদম্বার লেগে যাওয়ার সময়, বা হচ্ছে আগের বছর আমি এতে অরুণাচল করেছিলাম, বুমলা পাস 15,000 ফুট,
তখন আমার হয়েছে। তো আস্তে আস্তে নিয়ে যেতে হবে, একটু হয়তো টাইম যাবে কিন্তু নিয়ে চলে যাবে। এক নম্বরে না, এটা 2 নম্বরে দেওয়া আছে। দু নম্বরে টানছেই না, 1 নম্বর যতটা না টানছে 2 নম্বর টানেই না। পুরো সুবিধা এইসব রাস্তায় নিয়ে যেতে গাড়িকে। ওয়েস্ট বেঙ্গলের দুজন আসছিল, স্বামী স্ত্রী। তো ওয়েস্ট বেঙ্গলের লোককে দেখলেও ভালো লাগে, নাহলে মনে হয় যেন আমি একা। ও সামনের পাহাড়টা দেখো, পুরো বরফে ঢেকে গেছে। ও হো, এইদিকেও চারিদিকেই শুধু মাউন্টেন্স। মাউন্টেন্সের মাথায় রয়েছে বরফ। সো আমার মনে হয় এই সামনের যেটা, ওটাই মুক্তিনাথ টেম্পলের মুখ। তো সিনারিটা দেখো, খুব সুন্দর। সো মুক্তিনাথ 1 কিলোমিটার, ওই যে উপরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইটাই মুক্তিনাথের এন্ট্রেন্স, ওইটাই গেটটা। 1-2 নম্বর ছাড়া তো দিয়াই যাচ্ছে না আমার গাড়ি। যাই হোক, আনতে পেরেছে এই ভালো। সো ফাইনালি মুক্তিনাথ চলে না।
সো ফাইনালি মুক্তিনাথ চলে এলাম। এটাই মুক্তিনাথের এন্ট্রি। ওয়েলকাম টু মুক্তিনাথ টেম্পল। এটাতে উঠতে অনেক টাইম লাগবে।